এই পা সেদিন আমার বিপক্ষে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই পা দিয়ে মিছিলে গিয়েছি, কোরআনের বিপক্ষে মিছিলে গিয়েছি, কোরআনের বিপক্ষে সমাবেশ করেছি। এই পা দিয়ে হেঁটে হেঁটে দৌড়াই দৌড়াই এই পা আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন। সুতরাং যদি আমরা বাঁচতে চাই, ইহকালে শান্তি পেতে চাই, বাতিল আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি হবে না। কত আদর্শ দেখেছি, কোনো কেউ শান্তি দিতে পারে নাই। শুধু পেয়েছি রক্ত আর রক্ত, শুধু পেয়েছি হত্যা আর হত্যা, শুধু পেয়েছি লুটপাটের রাজত্ব। এই দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী গত আওয়ামী লীগ সরকার। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই দেশ আমার দেশ, আপনার দেশ, এই দেশ 18 কোটি জনগণের দেশ। এদেশে আর আমরা লুটপাট করতে দেব না। জোরে বলেন ঠিক কিনা? এদেশ আমরা আর ভারতের দালালি করতে দেব না। এদেশ কোরআন সুন্নাহর দেশ, এদেশ আলেম ওলামার দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ আল্লাহর জমিনের দেশ। এই দেশ কোরআন সুন্নাহ দিয়ে এই দেশ চলবে। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? যদি রাজি থাকে, আগামীর সামনে আমাদেরকে শোনালি সেই কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য আগামী দিন আমাদের সামনে আসতেছে। আমরা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামের পক্ষে রায় দিতে পারবো কি পারবো না বলেন? আমরা কোরআন সুন্নাহর পক্ষে রায় দেবো। ধরে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে আমরা আল্লাহকে সাক্ষী করে দেই, ও আল্লাহ তুমি এই হাতগুলো কবুল করে নাও। আমরা কোরআনের আইন চাই, কোরআনের বিধান চাই। আল্লাহ তোমার কোরআন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না, তোমার নবীর আদর্শ ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। গোটা পৃথিবীর বড় বড় খ্রিস্টানরা আজকে বলেছে, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে, এই রক্তাক্ত পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমার নবীর আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। সুতরাং আসুক, আমার আল্লাহর আইন, আমার নবীর সুন্নাত যদি প্রতিষ্ঠা করতে চাই, আমার নবীর সুপারিশ পাইতে চাই, তাহলে আমার জীবন, সমস্ত জীবনের সম্পদ, জীবনের মাল এবং সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে। রাজি আছি কিনা বলেন? রাজি আছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।